إذا دخلوا عليه فقالوا সালামা। যখন ওই তিনজন ইব্রাহিম নবীর ঘরের মধ্যে প্রবেশ করলো, তখন সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীকে বলল, সালাম, হে নবী, আপনার জন্য সালাম। قال سلام قوم منكرون। ইব্রাহিম নবীও সেই মেহমানদেরকে রিসিভ করলেন এবং তাদেরকে সালামের উত্তর দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবীর ঘরের মধ্যে মেহমান বসলেন। ঘরের মধ্যে যখন মেহমান বসলেন, বসার পরে নবীজি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে অপরিচিত লোক, আমি তো এদেরকে চিনি না। মনে মনে চিন্তা করতেছেন, কোথা থেকে তারা আসলো, আমি তো এই তিনজনের কাউকে চিনতেছি না, খবর কি, তারা কোথা থেকে আসলো। তাদের পরিচয় জিজ্ঞাসা না করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, তার স্ত্রীর নিকট চলে গেলেন। সেই কথাটা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এইভাবে বলতেছেন, ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেহমানদেরকে ঘরের বারান্দার মধ্যে রেখে তিনি ঘরের মধ্যে তার স্ত্রীর কাছে প্রবেশ করে বলল, স্ত্রী গো, ঘরের মধ্যে দেখো মেহমান আসছে, আমি তাদেরকে চিনি না। তখন স্ত্রী দেখলো ঘরের মধ্যে কি আছে। হযরত ইব্রাহিম নবীর স্ত্রী ঘরের মধ্যে তেমন কিছুই পেল না। তখন তাড়াহুড়া করে একটা খাসি জবাই করলেন, একটা গোবৎস জবাই করলেন। জবাই করে ওইটাকে আরাম তেলের মধ্যে ছেড়ে দিলেন। তেলের মধ্যে ছেড়ে ওই খাসিটাকে ভেজে একটা তেলের মধ্যে দিয়ে ইব্রাহিম নবীর হাতে দিয়ে স্ত্রী বলতেছে, স্বামী গো, মেহমান যেহেতু ঘরের মধ্যে প্রবেশ করেছে, তাদেরকে তো আপ্যায়ন করা লাগে। আমরা তাদেরকে চিনি আর না চিনি, তারা তো আমার ঘরের মেহমান, তাদেরকে আমরা আপ্যায়ন যদি না করি, স্বয়ং রব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে যাবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তেরে হাতে নিয়ে তিনি মেহমানদের কাছে এসে সেই টেরেটা রাখলেন, ভাজা খাসিটা রাখলেন। খাসিটা যখন রাখলো, তখন ইব্রাহিম